মন্দিরতলা শিবপুরে। রাত 10টা থেকে তারা জমায়েত শুরু করছেন মন্দিরতলা শিবপুরে। কেন্দ্রীয় জমায়েত ধারসা বাস স্ট্যান্ড। রাত 10টা থেকে শুরু হতে চলেছে। ইতিমধ্যেই তাদের কর্মসূচি রাত 10টা থেকে থাকলেও জমায়েত শুরু হয়ে গেছে রাত দখলের ডাকে। কালাচাঁদ মোড়, আরিয়াদহ, দক্ষিণেশ্বর, নাগরিক সমাজ, অভয়া মঞ্চ। অভয়া মঞ্চের ডাকে জেলায় জেলায় কলকাতায় রাত দখলের ডাক। রুবি মোড়, ঢাকুরিয়া, নেতাজি নগর, গড়িয়া মোড়, সর্বত্রই মানুষ ফের একবার অভয়ার ন্যায় বিচারের দাবিতে নামছে পথে। গোয়ালবেড়িয়া, সোনারপুর, বজবজ সমস্ত জায়গাতেই রাত দখলের ডাক। বজবজ, বারুইপুর, হরিনাবিতে রয়েছে রাত দখলের ডাক। রাত জাগবে মানুষ, একটাই দাবি, বিচার চায়। বিচার সম্পূর্ণ হয়নি বলে মনে করছেন তারা। করুণাময়ী মোড়, বিশ্ব বাংলা গেট, নিউ টাউন সর্বত্রই রাত দখলের ডাক। কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত দা, গত বছর অর্থাৎ 2024 14ই আগস্ট আমরা এই টিমটাই ছিলাম, তুমি ছিলে, আমি ছিলাম এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা ছিল। একটা বছর পার করেছি আমরা, অনেক কিছু দেখেছে গোটা রাজ্য। আজ 2025-এর 14ই আগস্ট, সেই একই দিনের রাত। এই একটা বছরে সত্যি কি বিচার এলো? সত্যি কি আমরা সমস্ত ভালো দিকে এগোচ্ছি? এই প্রশ্নটা এই মুহূর্তে স্মৃতি তোমার একার প্রশ্ন নয়, এই প্রশ্নটা বোধহয় গোটা বাংলা, গোটা দেশের প্রশ্ন। সত্যি কি বিচার পেয়েছে অভয়ার বাবা মা? তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন না, বিচার তারা পাননি। কিন্তু খাতায় কলমে আমরা জানি যে আদালতে বিচার হয়েছে, সেখানে সিবিআই তার তথ্য দিয়েছে এবং সিবিআই তার প্রমাণ দিয়েছে এবং মানুষের চোখে তা কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল তার থেকে বড়জোর এক চুল দু চুল এগিয়ে কিছু একটা দিয়েছে। সুতরাং অভয়ার বাবা মা থেকে গোটা বাংলার বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন বিচার হয়নি। সত্যি তো অনেকগুলো প্রশ্ন রয়েছে। ডক্টর সন্দীপ ঘোষের এখনো ডিএনএ টেস্ট হলো না, ন্যাক্রো টেস্ট হলো না এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রমাণাদি, সিসিটিভির এত ফুটেজ, সেগুলো কি সব যাচাই করা হয়েছে? এবং বেশিরভাগ মানুষ তারা বিশ্বাস করেন যে কথা অভয়ার বাবা মা বারবার বলেন যে কখনোই সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটাননি। সুতরাং এক কথায় অভয়ার বাবা মা এবং বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে এখনো বিচার পায়নি। এবার প্রশ্নটা হচ্ছে আমাদের রাষ্ট্রনামক যন্ত্রে সেখানে তদন্তের নামে কি প্রহসন হয় তা আমরা দেখেছি। আমাদের স্টুডিওতে এসেছিলেন গত পরশু দিনই ডক্টর তাপস প্রামাণিক। তিনি বলছেন যে এত কিছু তথ্য আছে, আজ থেকে 20 বছর বাদেও যদি বিচার হয়, তদন্ত হয়, তাহলে ঠিক ধরা পড়বে সত্য কি। সত্য কখনো মাছ দিয়ে যেমন শাক ঢাকা যায় না, সেরকম ঢাকা যায় না। স্মৃতি, আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ। আজ থেকে 1 বছর আগে ঠিকই তো আমরা ছিলাম, দ্রোহকাল তখন শুরু হয়েছিল। এখন কি দ্রোহকাল মধ্য গগনে নাকি দ্রোহকাল স্তিমিত? তার কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের জীবদ্দশায় এখনো পর্যন্ত এত বড় মাস মুভমেন্ট কোন রাজনৈতিক প্রথাগত দল ছাড়া এই প্রথম বাংলা দেখেছে। আমরা শুনেছি শ্রী শ্রী চৈতন্য দেব গোটা বাংলাকে ডাক দিয়েছিলেন, গোটা বাংলাকে তিনি এক করেছিলেন, কিন্তু সে মঞ্চ তো অন্য মঞ্চ। তার মধ্যে আধ্যাত্মিকতা আছে, তার মধ্যে ধর্ম আছে, সামাজিকতা আছে। সুতরাং আমি তার সঙ্গে গুলিয়ে ফেলবো না। স্বাধীন ভারতবর্ষে কোনো স্বীকৃত রাজনৈতিক দল ছাড়া এত মানুষ তাদের রাজনৈতিক মনস্ক এবং তারা যেভাবে দ্রোহকালের সূচনা করেছিলেন, তাতে এ রাজ্যের শাসক এবং বিরোধীরা সবাই ল্যাজে গোবরে হয়ে গিয়েছিল। তোমার স্পষ্ট মনে আছে মীনাক্ষী মুখার্জি ডিওয়াইএফআই এর নেত্রী, তিনি আটকে দিয়েছিলেন, কিন্তু তারপর বামেদের আমরা সেভাবে এই আন্দোলনে দেখিনি। আবার আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় পতাকা ছাড়া বামেরা ছিল, তাদের মূল কাজ ছিল বিরোধীকে গো ব্যাক স্লোগান দেওয়া। ধরে নিলাম গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে বিরোধীদের, কিন্তু তারপর কি হলো? তারপর বিরোধীরা কিন্তু রাস্তা মারায়নি। এমনকি ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভয়ার বাবা মার সঙ্গে দেখা পর্যন্ত করেননি। শাসক দল চেষ্টা করেছিল তাদের দিকে ঝোল টানতে,
স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন সেই মিছিলে, কিন্তু সাধারণ মানুষ লাল গেরুয়া সবুজকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল। তারপর কি দেখলাম, জুনিয়র ডাক্তাররা নামলেন, কিন্তু পরিশেষে একজন দুজন ছাড়া জুনিয়র ডাক্তারদেরও শিরদাঁড়া নিয়ে প্রশ্ন উঠে গেছে। যেভাবে অনশন মঞ্চ অবধি তারা যেভাবে আন্দোলন করেছেন, সে আন্দোলন কুর্নিশযোগ্য, কিন্তু তারপর তো সব কিছু একজন দুজন বীরাঙ্গনা, একজন দুজন বীরের মতো কথা বলেছেন, বাদ বাকি সবাই কি করলেন? শুধুই কি তহবিল হলো? প্রশ্নটা উঠছে। সুতরাং আজকের রাত্রে তাদের ভূমিকার দিকেও আমাদের নজর থাকবে। এবং পরিশেষে তোমাকে আমি বলি, আজকে আরো একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আমরা জানি যে বিরোধী দলনেতা শেষ মুহূর্তে নেমেছেন। এতদিন কিন্তু রাজনীতির পতাকার বাইরে আন্দোলন হয়েছে, আবার সেখানেও দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা একা রয়েছে, বিজেপির অন্যান্যরা নেই। এই প্রথম দ্রোহকালে রাজনীতি, অর্থাৎ রাজনৈতিক দলের রাজনীতির বাইরে বাঙালি তার রাজনৈতিক মনস্কতা পূর্ণতা দেখালো। দ্রোহকাল কি মধ্যাহ্নে? এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা সেদিকে তাকিয়ে আছি। মানুষের মনে কি সেই যন্ত্রটা এখনো আছে? মানুষ কি আবার রাস্তায় নামবে? স্মৃতি, একেবারে আমরা আজকে রাতভর সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করবো। ঋতুব্রত দা, আপাতত ধন্যবাদ। দিকে দিকে মানুষ ইতিমধ্যেই প্রতিবাদ মিছিল শুরু করে দিয়েছে।